চট্টগ্রামকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সকলকে কাজ করার আহ্বান চসিক মেয়রের। এবং চট্টগ্রামে আকাশ দাস হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির হল রুমে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, নানা দুর্যোগ, সংকট ও মানবিক বিপর্যয়ে আজীবন দেশের মানুষের পাশে থাকা প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া 18 কোটি মানুষের হৃদয় নেত্রী হিসেবে আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবেন। মাহফিলে জিসাস মহানগর সভাপতি কানিজ কাউসার চৌধুরী রিমা, সাধারণ সম্পাদক কামাল আহমেদ, চট্টগ্রাম 9 আসনের নির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় কিশোর গ্যাং কর্তৃক চাঞ্চল্যকর আকাশ দাস হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি মোহাম্মদ রাতুলকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গত 26 ফেব্রুয়ারি পাহাড়তলী থানার বিটাক এস্টেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় আকাশ দাস নামের এক যুবককে পূর্ববিরোধের জেরে স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আকাশ দাসকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাবুল দাস মহানগরের পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে গতকাল মহানগরের ইপিজেড থানার আকমল আলী পকেট গেট এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ রাতুলকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান জনবান্ধব ও জনকল্যাণমুখী রাজনীতি করে গেছেন। তার আদর্শ অনুসরণ করে জীবনকে সঠিক পথে এগিয়ে নিতে হবে। আব্দুল্লাহ আল নোমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন বক্তারা। গতকাল বিকেলে মোজাম্মেল হকের সভাপতিত্বে নগরের মুরাদপুরের একটি রেস্টুরেন্টে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুতুবউদ্দিন খান। এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর সিদ্দিক আহমেদ চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরী। এ সময় আব্দুল্লাহ আল নোমানের জীবনের উপর আলোচনা করেন বক্তারা। চট্টগ্রামের দোহাজারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোহাম্মদ সালাউদ্দিন সোহাগ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, গত 13 মার্চ দোহাজারী পৌরসভার দিয়াকুল খান সাহেবপাড়া এলাকায় ছেলেকে বকা দেয়াকে কেন্দ্র করে নিহত সোহাগ ও হানিফের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে রাতে সোহাগ বাড়িতে আসলে তাকে ছুরিকাঘাত করে হানিফ। এ সময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিলে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত শেষে তার নিজ গ্রাম চকরিয়ার ভিয়ালা মানিকচর ইউনিয়নে তাকে দাফন করা হয়। এদিকে এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত হানিফ। অন্যদিকে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান। নারী সমাজের জীবনমান উন্নয়ন ও ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা সহজীকরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। গতকাল নগরীর জিএসি এলাকায় একটি রেস্টুরেন্টে চট্টগ্রামের ভোলা জেলা সমিতির বার্ষিক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোলা জেলা সমিতির কেন্দ্রীয় সভাপতি AZM ফারুকের সভাপতিত্বে ও সমিতির অর্থ সম্পাদক ফিরোজ চৌধুরীর সঞ্চালনায় এতে নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, সমিতির আবুল কাশেম, মোতাহির উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।
২৪ ঘন্টার মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের বালুচরে বসানো সকল অবৈধ ও ভাসমান স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। গতকাল সৈকতের সুগন্ধা পয়েন্টে টানা তৃতীয় দিনের মতো উচ্ছেদ কার্যক্রম চলাকালে ব্যবসায়ীদের এই সময় বেঁধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জু বিন আফনান। সময় বেঁধে দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এসব অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে যথারীতি উচ্ছেদ অভিযানের মাধ্যমে সৈকতের শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরিয়ে আনা হবে। এর আগে গত ৯ মার্চ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। শিল্পীদের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গন আরও এগিয়ে যাবে। গতকাল চট্টগ্রাম নগরীর কাজীর দেউরির সমদ্দার ক্লাবে চট্টগ্রাম মঞ্চ নৃত্যশিল্পী কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি বাহার মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সানির সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রামের কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও অভিনয় শিল্পীরা অংশ নেন। এ সময় অসহায় ও দরিদ্র শিল্পীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সংগঠনের নেতারা। পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি এবং মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কক্সবাজারের ঈদগাঁওয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছে যুবদল। গতকাল উপজেলার পোকখালী হাই স্কুল মাঠে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন যুবদলের সভাপতি আজম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, উপজেলা যুবদল আহ্বায়ক কামাল হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সহ ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাঙ্গামাটির লংদু উপজেলায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রায় ৩০০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ উপজেলার গুলশাখালী ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামালের ব্যক্তিগত উদ্যোগে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু নাসির, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন। এছাড়া জেলা বিএনপির সদস্য শাহ আলম মুরাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা যুবদলের সভাপতি জানে আলম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দরিদ্র পরিবারের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে অসহায় মানুষের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান তারা। ডেঙ্গু প্রতিরোধে রাঙ্গামাটিতে জেলা প্রশাসন ও পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নিউ মার্কেট ঘুরে এসে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন, জেলা প্রশাসক নাজমা আশরাফি, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসন এবং রাঙ্গামাটি পৌর প্রশাসন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৩ নম্বর নলুয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল পূর্ব গাটিয়া ডেঙ্গা মাদ্রাসা মাঠে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য নাজমুল মোস্তফা আমিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নুরুল কবির বাদশাহ ও আবু সাইদ রনি সহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ। মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করেন বক্তারা। চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী অঞ্চলের উদ্যোগে এনসিপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরের কিং অফ আনোয়ারা কনভেনশন হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আনোয়ারা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেসরকারি কারা পরিদর্শক জোবাইরুল আলম মানিক। উদ্বোধক ছিলেন সমন্বয়ক শাহিদ আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি আনোয়ারা থানা বিএনপি কর্মী মোহাম্মদ সাইফুল ইসলাম, যুবদল নেতা অ্যাডভোকেট নুরুল কবির রানা, জুলাই যোদ্ধা জাফরুল আহমদ নূর, নয়ন ইসলাম, ইরফান মাহমুদ, সাজ্জাদ হোসেন সহ আরও অনেকে। আল কোরআন নাজিলের কারণে যেভাবে মাহে রমজান মহিমান্বিত হয়েছে, সেভাবে বদর যুদ্ধ ও মক্কা বিজয়ের মাধ্যমে মাহে রমজানে ইসলাম আন্তর্জাতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা সলিমুল্লাহ জিহাদি। গতকাল ঈদগাঁও আল মাসিয়া মাদ্রাসার মাঠে উপজেলা শিবিরের উদ্যোগে আয়োজিত তারুণ্যের ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা শিবিরের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে ও শিবির নেতা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শিবির সেক্রেটারি আয়ুব আনচারি, সাবেক উপজেলা চেয়ারম্যান সলিমুল্লাহ বাহাদুর, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, সেক্রেটারি মাওলানা নুরুল আজিম সহ আরও অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সকলকে কাজ করার আহ্বান চসিক মেয়রের। এবং চট্টগ্রামে আকাশ দাস হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।